হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার পাপের কথা ভেস্তের রক্ষক প্রহরী ও অন্যান্য ফেরেশতাদের মাঝে ব্যাপক আলোচিত সমালোচিত হতে লাগলো। হযরত আদম ও হাওয়া চরম দুরবস্থার সহিত আকুল ও দিশেহারা হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলেন। এমন সময় আল্লাহর পক্ষ হতে তাদের প্রতি বলা হলো, হে আদম, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যে তোমরা গন্ধম বৃক্ষটি হতে সাবধান থেকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার প্রতারণা হতেও সাবধান থেকো, কিন্তু তোমরা আমার সেই সাবধানতার মর্যাদা রক্ষা করতে পারলে না। সুতরাং তোমাদেরকে উহার শাস্তিস্বরূপ এই মুহূর্তে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভয়ঙ্কর নির্দেশ শ্রবণ করে হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম কেঁদে বুক ভাসালেন এবং আল্লাহর কাছে আরজ পেশ করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং অনুগ্রহ না করেন তাহলে আমরা অবশ্যই নিশ্চিহ্ন হয়ে যাব। তাদের এই আরজের পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা পৃথিবীতে চলে যাও, তবে মনে রেখো শয়তান এবং তোমরা একে অপরের দুশমন, আর একটি নির্দিষ্ট সময়ের জন্যই তোমরা সেখানে থাকবে।